Sony Live. We live to entertain. Download the app. पूरा एपिसोड देखने के लिए सोनी लिव ऐप डाउनलोड करें। सोनी लिव, वी लिव टू एंटरटेन। কি ঠাকুর এবার নিশ্চয় সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ রে বাবু, এই তুমি না হয় একটু খেয়ে দেখো। এই খাবো বলছো? দাও তবে খাই আর কি। হ্যাঁ আহ বাহ, এইবার না জব্বর হয়েছে জব্বর। তোমার হাতের রান্নাটা না ও জবাব নেই। অনিন্সদা কি করছো কি? তুমি যদি একাই সব মাংস খেয়ে নাও তাহলে আমরা সবাই কি খাবো? একে অপরের আঙুল চুষবো? ভ্যাবলাই, অবস্থা খুব বেগতিক। রেঞ্জকে ছাড়, চল আমরা এবার মানে সরে পড়ি। এই চলো হলোদা। আচ্ছা, আপনার কি মনে হয় বড়বাবু, এই প্রতিযোগিতায় কে জয়ী হতে পারে? সেটা না হয় কালকেই দেখা যাবে। এখন দেখুন তো রান্নাটা কত দূর এগোলো। ওহ, খিদের জ্বালায় আর যে পারছি না। হ্যাঁ নিশ্চয়ই। কি হে ঠাকুর, তোমার রান্না কদ্দূর? হ্যাঁ বাবু, রান্না প্রায় শেষ। তবে কি? তবে মাংস না একটু কম পড়বে বাবু। কেন? আমি এত মাংস আনিয়েছি, তাতেও মাংস কিভাবে কম পড়ে শুনি? আসলে এই রেঞ্জ বাবু বারবার এখানে এসে অর্ধেক মাংস খেয়ে নিয়েছে কিনা তাই। কি রেঞ্জ? এই না মানে আমি তো একটু টেস্ট করছিলাম, এই মাংসটা কিরকম খেতে হয়েছে সেটা দেখছিলাম। কি টেস্ট? দাঁড়া, তোর টেস্ট এবার আমি নেব যে তুই কত জোর দৌড়তে পারিস। তাই বুঝি? তাহলে দৌড়ই। ওরে বাবা রে, পালা পালা পালা। দাঁড়া, এই রেঞ্জ, দাঁড়া, পালাবি না, দাঁড়া বলছি। এই রেঞ্জ, দাঁড়া। আরে কই গো, একটু তাড়াতাড়ি হাঁটো না। আর দেখতেই তো পাচ্ছ রঙের দিন, এক্ষুনি যদি কেউ রং লাগিয়ে দেয় ব্যাস তাহলে তো হয়ে গেল। আরে বাবা, আমাদের কেউ রং লাগাবেই না, এখন চলো তো। দেখো, কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স একদম ভালো নয়, বুঝলে? এই যে দিদি, তা এত হন্তদন্ত হয়ে চললে কোথায়? এইসো তোমাকে একটু রং লাগাই। রাজনীতা আসুন। আরে আমিও এই সুযোগে আপনাকে একটু রং লাগাই। ব্যাস হয়ে গেল। আর বলছিলাম না, একটু তাড়াতাড়ি হাঁটো। তাহলে তোমরাই বাবা যাও কেন? এসো ভাই, তোমাকেও একটু রং লাগাই। এই না 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 না, আমার না রং খেলা বারণ আছে। না না না, ওসব যে শুনবো না। হ্যাপি হোলি। কিরণাথ, তাহলে আজকের সকালে রং লাগানোর শুরুটা কাকে দিয়ে করা যায় বলতো? প্রথমে করালি দাদু, তারপর কর্মকর্তা কাকু, আর তারপরে সব শেষে রেঞ্জ হলো ভ্যাবলাই। তাহলে চল শুরু করি হোলি স্পেশাল। ওই দেখ বল্টু, বলতে বলতেই আমাদের প্রথম শিকার হেঁটে হেঁটে এদিকেই আসছে। আরে এই যে করালি দাদু, তাও আবার ছাতা মাথায়। এই ছাতায় কি আর মাথা বাঁচে? শোন বল্টু, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। এই কানটা কাছে নিয়ে আয় বলি। কি বুঝলি তো কি করতে হবে? একদম। তাহলে তুই রেডি কর, আর আমি দাদুকে কথার জালে ফাঁসাই। যাক বাবা, এই ছাতাটা ছিল বলে রেহাই। কেউ আমার চিনতেও পারবে না, আর রঙও লাগাতে পারবে না। দাদু টুকি, এইভাবে চুপি চুপি কই যাও দাদু? ও না, এই একটু বেরিয়েছি রে। এ কি দাদু, তোমার ছাতাটা যে মাথার দিকে ছেঁড়া। কি বলিস? কই দেখি দেখি দেখি। এই যা যা, এ বাবা যে এটা কি হলো? হ্যাপি হোলি হোলি দাদু, হ্যাপি হোলি। ব্যাস, তার মানে আমি এই খেলা থেকে বাদ। হুস, বুঝলি বল্টু,
জীবনটা না পুরো একঘেয়ে হয়ে গেল। সকাল সকাল স্কুলে যাও আর বিকেল বেলা ক্লান্ত হয়ে বাড়ি এসো, পুরো দিনটাই নষ্ট। জীবন থেকে পুরো এন্টারটেনমেন্টের ব্যাপারটাই চলে গেছে। নিজেদের ঠিকানা এন্টারটেনমেন্টটা না হলে এনভায়রনমেন্টটা পাল্টাতে হবে, বুঝলি? ঘুরতে যেতে হবে। ঠিকই বলেছিস। জীবনটা না একরকম একই ধারায় চলছে, বুঝলি? দু এভাবে আর চলা যায় নাকি? নাট বল্টু, তোদের দুজনকে বেশ মনমরা মনে হচ্ছে। ঠিক বলেছো দাদু, আমাদের এই দুই মূর্তি জীবন থেকে সব ফুর্তি ফুস হয়ে গেছে। সে কি রে, তোদের মতো চনমনে ছেলেদের মুখে এসব কথা তো একদম বেমানান লাগছে। নতুন কোনো জায়গার জল হাওয়া পেলেই তবেই না মনটা পুরোপুরি হবে কাকু। একদম ঠিক। ও কর্মকর্তা কাকু, তুমি তো এত প্রোগ্রাম অর্গানাইজ করো, তা আমাদের দাসপাড়া থেকে দূরে কোথাও একটা ছোটখাটো একটা ট্যুর অর্গানাইজ করে দাও না। আমরা সবাই একটু আনন্দ করব। এটা কিন্তু ওরা ভালো কথা বলেছে। কতদিন কোথাও যায়নি, ভাবলেই মনটা বেশ না উড়ু উড়ু হয়ে যায়। কিন্তু পার্সোনাল এরোপ্লেন নেই, তাই উঠতে পারবো না। কিছু বললি? না না, কিছু বলিনি। ও কর্মকর্তা কাকু, একটা ট্যুর কাম পিকনিকের প্ল্যান করো না গো। এত করে যখন বলছিস তখন তো করতেই হবে। শোন, কাল সকালবেলা তোরা তোদের বাবা মাকে নিয়ে চিরন্তনী ক্লাবে চলে আসিস। আমিও সবাইকে জানিয়ে দিচ্ছি, কালকেই সবাই মিলে আলোচনা হবে, তারপর ওই ট্যুর কাম পিকনিক হবে। হুরে! ক্যান্টানা ট্রিং মা খেতে দাও। হাত মুখ ধুয়ে চটপট খেতে বস। এখন বাড়ির হোমমেড ফুড খেয়ে নি, তারপর কদিন পর পিকনিক ফুড খাবো। পিকনিক ফুড। কোথায় আমার পিকনিক হচ্ছে রে? হ্যাঁ, শুধু পিকনিক না, ট্যুর কাম পিকনিক। কি বলছিস রে? কোথায় ট্যুর, কোথায় পিকনিক? ধৈর্য ধরো, সব জানতে পারবে। কাল সকালবেলা চিরন্তনী ক্লাবে সবাই মিলে মিটিং আছে, মিটিং। দাও আগে ইটিংটা কমপ্লিট করে নি, তারপরে ডিটেইলসে বলছি। আচ্ছা হুলো ভ্যাবলাই, একটু আগেই একটা খবর শুনতে পেলাম। শুনলাম আমাদের দাসপাড়া থেকে নাকি ট্যুর হবে, ট্যুর কাম পিকনিক। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। একটু আগে করালি দাদু মাসিকে বলছিল। আরে বাস, তাহলে তো দারুণ মজা। চিকেন মাটন জিভে গজা। মজা তো হবেই। আইডিয়া, প্ল্যানিং এগুলো কাদের দেখতে হবে তো? আমরা প্ল্যান করলাম বলেই তো তোমরা তো ছটফট করছো। তাতে কি হয়েছে, তোদের আইডিয়া হতেই পারে, দায়িত্ব তো কর্মকর্তা কাকুই সামলাবে নাকি? ঠিক আছে, সবাই যখন এসে পড়েছি তখন আর কথা কাটাকাটি না করে খেলা শুরু করা যাক। শুরু হোক। বলুন, কে কে কি কি দেখতে চান, তার ভিত্তিতে ট্যুর প্ল্যান করা যাবে। আমার তো সমুদ্র খুব ভালো লাগে। আমার জঙ্গল বেশ পছন্দের। মনে হয় প্রকৃতির অনেক বেশি কাছাকাছি আছি। আমার তো ভালো মন্দ খাবার খেতে খুব ভালো লাগে। যেখানে ভালো ভালো খাবার পাওয়া যায় আমি সেখানে যেতে রাজি আছি। আমিও নানটার সাথে একমত, কিন্তু এর পাশাপাশি একটা নতুন কোথাও ঘুরতে যেতে চাই। আমি রহস্য রোমাঞ্চ ভরা জায়গায় যেতে চাই। আহা, এরকম এক একজন এক এক জায়গার কথা বললে তো ট্যুর প্ল্যান করাই মুশকিল। আপনারা সবাই মোটামুটি কমন একটা জায়গার কথা বলুন, যেখানে সবাই যেতে চায়। আমার চেনা জানার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে সবাই পছন্দ করবে। কোথায়? দাসপাড়া থেকে প্রায় বাসে করে 3 ঘন্টা মতো সময় লাগবে। বেশ অনেকটা জায়গা জুড়ে জঙ্গল, আর মাঝখানে হানাবাড়ি হোটেল। হানাবাড়ি হোটেল? ওখানকার পরিবেশটাই না কেমন একটা গা ছমছামি। দিনের বেলায় গাছের ফাঁক দিয়ে রোদ পড়ে বটে, কিন্তু রাতের বেলা পরিবেশটা না বেশ ভৌতিক মনে হয়। আরে বাস, রহস্য, রোমাঞ্চ, জঙ্গল, ভূত, ওরে বাবা, তাহলে একেবারে জমে যাবে। হ্যাঁ, একেবারে জমে ক্ষীর। এই যে পাকা ছেলে, বেশি কথা না বলে যা বলা হচ্ছে শোনো। আমার কিন্তু মনে হচ্ছে ওখানে ট্যুর করা হলে বেশ একটা জমজমাট ট্যুর হবে। হ্যাঁ, করুন না। সন্ধেবেলা গাছের তলায় পিকনিক আর রাতের বেলা হানাবাড়ি হোটেলে থাকা, ভাবা যাচ্ছে না। তাহলে ফাইনালি বলুন, আপনারা কে কে রাজি আছেন? আমি রাজি। আমিও রাজি। আমরা সবাই রাজি। তাহলে আর কোনো ভাবনার চিন্তাই রইল না কর্মকর্তা। আমি ওই হানাবাড়ি হোটেলের সাথে কথা বলছি, তুমি একটা ওই লাক্সারি বাস অ্যারেঞ্জ করো তো।
হ্যাঁ, আর আপনাদের সবাইকে ডেট বলে দেবো কবে আমাদের ট্যুর হচ্ছে। আচ্ছা ট্যুরটা কতদিনের হবে সেটা জানালে একটু ভালো হয়। ডিস্টেন্স অনুযায়ী ট্যুরটা ধরে রাখো 1 রাত্রি 2 দিনের হবে। আমরা এখান থেকে সকালবেলা বেরোবো, আর বিকেল হতে হতে স্পটে পৌঁছে যাব। তারপর সন্ধ্যেবেলায় জঙ্গলের মাঝে পিকনিক হবে। রাতে হানাবাড়ি হোটেল থেকে পরের দিন সকালবেলা ফেরার বাস ধরবো। বাবা মোক্ষম প্ল্যান লালু। पूरा एपिसोड देखने के लिए सोनी लिव ऐप डाउनलोड करें। सोनी लिव, वी लिव टू एंटरटेन।